তার জন্য মানুষ কত সময় কত জায়গায় গিয়ে বসে। সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঢেউ উঠেছে। এটা একটা কারণের আছে। এখানে হয়ে গেল এই কথা বল। ম্যাডামের জন্মদিন, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এটা হচ্ছে বাইপাসের ব্রিজ, খুব সুন্দর একটা আকাশের দৃশ্য। তো আজকে আমরা একটা জায়গায় যাব, তিলোত্তমার মৌন মিছিলে। সেখানে যাওয়ার জন্য আজকে বার্থডেটা ওই জন্য অন্যরকম। আজকে বার্থডেটা ঠিক সেরকমভাবে সেলিব্রেশন করতে ইচ্ছা করছে না, তো যার জন্য আমরা একটু অল্প করে একটু ঘুরতে বেরিয়েছি। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে হলো আমার জন্মদিন, 10ই সেপ্টেম্বর। দুদিন আগেকার ভিডিও আমি এখন ছাড়ছি। জন্মদিন বলে মনটা একটু আনন্দও ছিল, একটু খারাপও ছিল। তো বর্মশাই আমাকে নিয়ে চলে গেল বাইপাসে একটু ঘোরার জন্য, কিন্তু আজকে জন্মদিনটা আমরা সেভাবে সেলিব্রেশন করব না। এই কারণেই মনটা খারাপ তিলোত্তমাকে নিয়ে। আরজি করে বিষয়টা এখনও পর্যন্ত মন থেকে মুছে যায়নি। তো আরজি করের আমাদের তিলোত্তমাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, প্রতি রাত প্রতিদিন প্রতিনিয়ত মিছিল চলেই যাচ্ছে। সেই মিছিলে আজকে আমি অংশগ্রহণ করেছি। এটা ছিল মকদমপুরে বিমল দাসের মূর্তির সামনে সবাইকে আসতে বলা হয়েছিল। সেখান থেকেই মিছিলটা পুরো ঘুরে ফোয়ারা মোড়ে যাবে, মৌন মিছিল ছিল। তো সেখানে আমি অংশগ্রহণ করলাম, কিছুক্ষণ টাইম কাটালাম। আর মনটা সত্যিই খারাপ ছিল। এবারকার জন্মদিন আমার সত্যি অন্যরকমভাবে কাটানো হলো। তো সবাইকে বলবো, সবাই অংশগ্রহণ করুন। ন্যায্য বিচার আমাদের চাই, আর আমরা এই বিচারের জন্য যা খুশি করতে পারি। তো এবারকার জন্মদিনটা একটু অন্যরকম। বরমশাই আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজের আয়োজন করেছিল। আমার প্রিয় ফুলের মধ্যে রজনীগন্ধাটা আমার খুব পছন্দের একটি ফুল, সেটি দিল আমার বর, আর চকলেট। কিন্তু আরও কিছু যে আমার জন্য আয়োজন করবে মন খারাপের মধ্যে দিয়ে, সেটা আমি ভাবতে পারিনি। তো এই বক্সটা দিয়ে বলছে তোমার জন্য আমি কানের এনেছি। মনের মধ্যে একটু চমকিত হলাম যে কানে, তারপরে না দেখলাম যে ঘড়ি এনেছে আমার জন্য। তো এটা আমার অনেক দিনের আবদারও ছিল, ইচ্ছেও ছিল। সেই স্বপ্নটা আজকে বর্মশাই পূরণ করে দিল। তো এখানে ভয়েস না দিলে বুঝতে পারবে না যে সত্যি সত্যি সারপ্রাইজটা কতটাই আমার ভালো লেগেছে। চলো এবার শেয়ার করি তোমাদেরকে। এটা কখন আনলা? এটা দেখতে পাইনি আমি, এগুলো দেখতে পেয়েছি যে নিয়ে এসছে বলা বুঝলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা উঠালাম। বোটা না বোট, হ্যাঁ বোটা না বোট। দাঁড়াও, আজকের জন্মদিনটা আমার একটু অন্যরকম হলো। হাঁটবে তো হাতে? মোটা মানুষ না হাঁটতে পারে বলো। আমার হাতে ভালো হবে। ঠিক আছে, ওর ব্যাটাই ভালো বলেছে। ঠিক আছে, টাইট হয়ে গেল। না ভালো লাগছে। দাঁড়াও, হ্যাঁ ফোনও করা যাচ্ছে তো। হ্যাঁ, ফোন করে যাবে যে। এর দাম যে খুবই। আরে মোবাইলের সাথে অ্যাড করব, তারপরে টাইম ঠিক করব। হ্যাঁ বাচ্চা ভুলানো এখন ঘড়ি বন্ধ হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার অনেক দিনের শখ ছিল গো, আজকে পূর্ণ হলো। মোটামুটি 7 দিন থ্যাংক ইউ, তারপরে আর ভালো লাগবে না। বলবো কি ভালো করেছ। বলো ভালো করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ডেট পেরিয়ে গেছে। তোমার ওটাতে ফেস আটকে। আর ভিডিও করব। এটা ভালো লাগে আমার সব থেকে বেশি। অনেকে ভাবতে পারে রজনীগন্ধা কেন, আমার সব কিছুতে আমি নিই। বিবাহবার্ষিকীতে একটু রজনীগন্ধা নিই, আর জন্মদিন আমার খুব প্রিয় একটা ফুল আমার। হ্যাঁ এটা আমার সবথেকে কেন ভালো লাগে, এটা অনেকদিন বন্ধ না থাকে। এগুলো এখন ক্রস হয়ে গেছে। তো আগে যে এটা তো আমি শোনো, যখন এটা রুটিন দিচ্ছে, এটা আমি দেখলাম যে তুষার গায়েব হয়ে গেছে। এগুলোর প্রজাতিটা চেঞ্জ হয়েছে, কিছু মিউটেশন হয়েছে, বুঝলা? মিউটেশন কিছু হয়েছে আগে এখানে হয়ে গেল এই কথা বলাটা, এখানে ভিড়ের মধ্যে আছে না। ওটা তোমার শুধু না, এই 7টা 10-15 দিকে টেরারে কাছে গেলাম। হাফ
পেপারে নিলে এত লেট হয়ে যেতে পারে। এটা একটা ভালো জিনিস, আমার খুব পছন্দ। এবারকার জন্মদিনটা একটু অন্যরকম কাটানো হলো, তো সুবিচারের অপেক্ষায় থাকবো। পরের বছর যেন জন্মদিনটা ভালো মতন কাটাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।